আমরা দেখবো এই সিএসএস লেআউট। লেআউট তো বোঝেন, লেআউট বোঝেন মানে লেআউট বোঝেন? লেআউট বলতে মানে আপনি যে ওয়েব পেজটা করতেছেন না, এর স্ট্রাকচারটা কিরকম হবে সেটা নির্ধারণ করা। যেমন হেডার থাকবে কোথায়, ফুটার থাকবে কোথায়, বোঝা গেছে? দেখেন আমি দেখো, ধরেন এইখানে আমার আর একটু বড় করি, এই ধরেন এইটা হচ্ছে আমার এটা হচ্ছে ধরেন আমার এই স্ক্রিনটা, হ্যাঁ। এখন এখন এইটা হচ্ছে আমার ওই পেশে না এই পেশে, উই পেশে, উই পেশে। আচ্ছা, এইটা হচ্ছে আমার হেডার, এটা ধরেন হচ্ছে আমার এর লেখা খুবই কষ্ট। এটা হচ্ছে ধরেন আমার হেডার, আর এই যে নিচে থাকতে হয়েছে এটা হচ্ছে আমার ফুটার। এখন ধরেন এই জায়গায় আপনি রাখলেন, এটা হচ্ছে আপনার স্লাইডার থাকলো একটা, এই পাশে তিনটা এরকম কার্ড থাকলো ছোট ছোট, মানে সার্ভিস, এরকম কয়টা কার্ড থাকলো। এটা গেল এক ধরনের লেআউট, বোঝা গেছে? এইভাবে আপনার ওয়েবসাইটের লেআউট হয়। প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন আলাদা আলাদা লেআউট আছে। এই যে দেখেন, আমরা যদি W3তেও যাই, এদের লেআউট আবার আর এক রকম। এই দেখেন উপরে এইটা হচ্ছে আমার ন্যাপ বার, এখানে কিন্তু ন্যাপ বার দুইটা দেখছেন, এটা হচ্ছে টপ ন্যাপ বার, এটা হচ্ছে বটম ন্যাপ বার। এই দেখেন এইটা হচ্ছে একটা ওদের ব্যানার, হোম পেজে একটা ব্যানার দিতেছে। দেন ওরা এইভাবে আবার একটা ডিজাইন রাখছে যে এই পাশে একটা লেআউট রাখছে, এই পাশে একটা লেআউট রাখছে, এখানে কিছু কোড টোড লেখা আছে। তারপরে এই যে সেম সেম ডে জাস্ট কপি পেস্ট করছে অন্য ল্যাঙ্গুয়েজ। এরপরে দেখেন এগুলো হচ্ছে ওদের কি কি টিউটোরিয়াল আছে, একটা কাট আকারে সুন্দর করে সাজাইছে। আজকে আমরা দেখবো এরকম কিভাবে কাট করা যায়, ঠিক আছে? এই যে সুন্দর করে কাট আকারে সাজাইছে না। তারপরে এই যে সবার শেষে যায় দেখুন এই যে হিজিবিজি অবস্থা, সবার শেষে এই যে ফুটার আছে না। এখন যদি আপনি কোনো একটা টিউটোরিয়ালে যান, তাহলে দেখেন এইটার লেআউট আবার আর এক রকম না। এই দেখেন উপরে টপ হেডার আছে, বটম হেডার আছে, এই সাইডে কিন্তু এখন আবার ন্যাপ বার আবার এই লেফট সাইডেও আছে, দেখছেন? আর মাঝখানে হচ্ছে কন্টেন্ট, এই পেজে হচ্ছে অ্যাডগুলো দেখাইতেছে, এই যে বোঝা গেছে? এটা হচ্ছে আবার একরকম লেআউট। এভাবে আমাদের লেআউট তৈরি হয়। এখন দেখেন লেআউট সাধারণত কয় ধরনের আছে, তিন ধরনের লেআউট আছে। একটা হচ্ছে ফিক্সড লেআউট, আর একটা হচ্ছে ফ্লুইড লেআউট, আর একটা হচ্ছে রেসপন্সিভ লেআউট। রেসপন্সিভ লেআউট বলতে বোঝানো হয়েছে যে প্রত্যেকটা ডিভাইসে আপনার সেম সুন্দর করে দেখাবে। এই দেখেন এটা ডেস্কটপে সুন্দর দেখাইতেছে, মোবাইল স্ক্রিনেও সুন্দর দেখাইতেছে, বা স্ক্রিন বড় করলেও এটা কোনো সমস্যা নাই। এটা হচ্ছে রেসপন্সিভ লেআউট, সব থেকে বেশি ইউজ হয়েছে রেসপন্সিভ লেআউট। এখন দেখেন আমরা শিখবো হচ্ছে ফ্লেক্স, ফ্লেক্স আজকে, হ্যাঁ। আরেকটা আছে এই যে আমি এখানে সুন্দর করে করে লিখে রাখছি, এটা দেখলে আপনার বুঝতে সুবিধা হবে লেআউট কিভাবে তৈরি হয়। এই দেখেন এই কয়টা হচ্ছে আমাদের লেআউট, মূলত HTML এ থাকে, কিন্তু এই যে ফ্লুইড এটা অনেক আগে ইউজ করা হইতো, এখন আর ইউজ করা হয় না, এটা ঝামেলা আছে অনেক। বর্তমানে ইউজ করা হয় যে ফ্লেক্স আর গ্রিড। এই যে ফ্লেক্স আর গ্রিড, ফ্লেক্স হচ্ছে খুবই সহজ একটা লেআউট সিস্টেম,
আর গ্রিড হচ্ছে সব থেকে অ্যাডভান্স। বুঝা গেছে? গ্রিড মানে হচ্ছে কলাম রো আকারে ভাগ করা থাকে। ঠিক আছে, আমরা এই দুইটা দেখবো। কন্ট্রোল কি অন্য কেউ কাছে আছে? আচ্ছা, এই যে আমি সুন্দর করে এটা এইখানে আমি লিখে রাখছি, আপনার চাইলে আমি দিয়ে দিতে পারি। এটা অনেক সুন্দর করে লেখা আছে, আপনি নিজে দেখলে দেখলে বুঝে যাবেন। মানে বাংলায় অনেক সুন্দর করে একটা লেখা আছে। আচ্ছা, আমরা দেখি ফ্লেক্সে কি লেখছে। এই যে ফ্লেক্স হলো ওয়ান ডাইমেনশন লেআউট। ওয়ান ডাইমেনশন লেআউট বুঝেন? মানে এক দিক থেকে শুরু হবে, ওই একদিকেই যাবে। যেমন ধরেন আপনি করছেন কিভাবে, এইভাবে না? এটা হচ্ছে এই থেকে শুরু হয়েছে আবার ওই থেকে শুরু হয়েছে, এরকম ভাবে না? এটা হচ্ছে ফ্লেক্সের সিস্টেম, মানে যেই সিস্টেমে যাবে ওয়ান ডাইমেনশন লেআউট সিস্টেম। কিন্তু গ্রিডের ক্ষেত্রে হয়েছে এই দেখেন টু ডাইমেনশন লেআউট। এক কলামও যাইতে পারে, রো যাইতে পারে, দুইটা একসাথে। ঠিক আছে, ফ্লেক্স হয়েছে ওয়ান ডাইমেনশন আর গ্রিড হচ্ছে টু ডাইমেনশন লেআউট। এটা আসতে পারে এমসিকিউতে। ফ্লেক্স হচ্ছে হয় রো আকারে যাবে, নাইলে কলাম আকারে যাবে, যে কোনো একদিকে যাবে। ঠিক আছে, আমরা একটু দেখি বেসিক স্ট্রাকচার। হ্যাঁ, না দেখলে তো নিজেই তো অফ করে না, নিজেই তো অফ করে না। আচ্ছা, ক্লাস নাম্বার 17, এটা আমি বিএস করে ওপেন করতেছি। আরে ওখানে ওয়েট করি। আচ্ছা, একটা ফাইল নিয়ে ইন্ডেক্স ডট এইচটিএমএল। কথা বললেন না? আচ্ছা, নিচে লেআউট হয়েছে। এবার এটা আমি রান করি। আমার একটা ডিপ আছে ধরেন, যেটার নাম হয়েছে কন্টেইনার। এটার ভিতর আইটেম আছে ধরেন তিনটা, এ বি সি। আগে দেখেন তারপর করেন, দেখেন বুঝেন, জিনিস কিন্তু অত সহজ না। আইটেম প্রত্যেকটার সেম ক্লাস নেম দিই, তাহলে আমি এক ডিজাইন করলে প্রতিটা সেম ডিজাইন অ্যাপ্লাই হবে। আচ্ছা, এই যে বুঝতে পারছেন, আমি একটা ডিপ নিছি, ডিপটার নাম হয়েছে ক্লাস নেম দিয়েছি কন্টেইনার। তার ভিতর আমি তিনটা চাইল্ড ডিপ রাখছি, দেখছেন? এ বি সি। এখন আমি স্টাইল করি, স্টাইল ডট সিএসএস। স্টাইলটা লিঙ্ক আপ করাতে হবে না?
লিঙ্ক সিএসএস এই যে তিনটা আছে না। এখন আমি কি করি, এই যে আইটেমগুলোকে একটা বক্সের মতো করি। আইটেম আমি কিন্তু এই যে একই নাম দিছি কারণ আমি তিনটাতে সেম ডিজাইন দেবো, বুঝতে পারছেন? যেমন উইথ হয়েছে আমার 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, এই কালারটা দিলাম, এন্ড বর্ডার রেডিয়াস দিলাম একটা 5 পিক্সেল। আসছে বেশি করে গেছে, 100 করে থাক। এটা কি তিনটা আসছে না? তিনটা কি নিচে নিচে আসছে না? এখন দেখেন অন ডাইমেনশন লেআউটের কি কাজ। আমি চাইতেছি এই যে তিনটা পাশাপাশি আসবে, ঠিক আছে? তাহলে আমার এটা প্যারেন্ট কে কন্টেইনার না? তাহলে আমি যদি কন্টেইনারে জিনিসটা কিন্তু বুঝেন, ডিসপ্লে ফ্লেক্স আসছে, এটা হচ্ছে এক ডাইমেনশন, মানে এই দিকেই যাবে শুধু, কিন্তু আর এদিকে যাইতে পারবে না। যদি আমি এটার ফ্লেক্সের ডিরেকশন চেঞ্জ করি, আচ্ছা আস্তে আস্তে আমরা দেখি। এবার বুঝতে পারছেন যে পাশাপাশি আসছে, দেখছেন? ওই একটা আসছে, তিনটা না? আমি তো সেম ডিজাইন দিছি না, এই জন্য তিনটা একই কালার। এই দেখেন এই বর্ডার রেডিয়াসটা দেখলে বুঝেন না? এবার দেখেন তিনটা তিনটা পাশাপাশি আসছে না? এটা তেমন এই যে আমরা বড় বড় লেআউট করি না, সিএসএস এই যে দেখেন এইগুলো কিন্তু এইভাবেই করে। এই যে কার্ডগুলো আমার একটা প্যারেন্ট থাকে, দেন ফ্লেক্স করে এই যে পাশাপাশি নিয়ে আসে এক ডাইমেনশন, বুঝাইতে পারছি? এখন আমরা আরো একটা জিনিস দেখবো, কারণ এখানে আরো আছে। এই গেল আমাদের মানে বেসিক স্ট্রাকচার। বেসিক স্ট্রাকচার বুঝতে পারছেন যে আপনার প্যারেন্ট যেটা থাকবে ওইটাকে ফ্লেক্স করবেন, আর আইটেমগুলো তখন একদিকেই হয়ে যাবে। হ্যাঁ, হয় রো আকারে হবে নাহলে কলাম আকারে। রো আকারে আমরা দেখাইতেছি কিভাবে ফ্লেক্সের ডিরেকশন চেঞ্জ করবো। এই যে ওইটা তো হ্যাঁ, মানে ডিফল্ট ভাবে রো আকারই যায়, আপনার ডিরেকশন চেঞ্জ করতে হবে যদি আপনি এটাকে আবার নিচে নিচে নিতে চান। এই যে আসতেছে, আমি সামনে আসে, এই দেখেন এই ফ্লেক্সের ডিরেকশন আপনি চাইলে ফ্লেক্সের, এটা ইজ ইম্পর্টেন্ট বেশি, ফ্লেক্সের আপনি ডিরেকশন চেঞ্জ করতে পারবেন। দেখছেন এই যে ডিফল্ট অবস্থায় আছে আমার কোথায়, রো। আপনি চাইছেন যে আমি আমার কলাম আকারে নেব, তাহলে আমি কলাম আকার করি। এই যে এখানে দিই ফ্লেক্সের ডিরেকশন, ডিফল্ট অবস্থায় কি থাকে, রো। দেখবেন কোনো চেঞ্জ নাই, চেঞ্জ আছে? ডিফল্ট অবস্থায় তো এই দিকেই থাকে। যদি আপনি এই রো রে বাদ দিয়ে কলাম দেন, আবার নিচে নিচে আসছে, এটা হচ্ছে আপনার ফ্লেক্সের ডিরেকশন চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছি? এখন দেখেন আরেকটা আছে, জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট বোঝেন? মানে জাস্টিফাই হচ্ছে এদের একটা প্রপার্টি ফ্লেক্সের। এই যে আপনি আচ্ছা ফ্লেক্সের ডিরেকশন আমি আগের জায়গায় নিয়ে আসি, ডিরেকশন না দিলে আপনি ওই ডিফল্ট ভাবে যেটা আছে ওইটা পাবেন। এই যে পড়ছেন না? এখন দেখেন আপনি চাইতেছেন এই যে এবি আছে না, এবি, একে আপনি সেন্টারে নিতে চান। আমি আরেকটা ভাবে বোঝাই তাহলে, এই যে
জাস্টিফাই, এটা হচ্ছে হরাইজন্টাল ভাবে আপনার অ্যালাইনমেন্ট হয়। হরাইজন্টাল বোঝেন, এই যে এইদিকে হরাইজন্টাল হচ্ছে এইদিকে ভাবে আপনি অ্যালাইনমেন্ট করতে পারবেন। এই দেখেন অ্যালাইনমেন্ট আছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট হচ্ছে স্পেস বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড। আমরা প্রত্যেকটা দিয়ে দেখি যে কি কাজ করে। জাস্টিফাই কন্টেন্ট বোঝেন না? আপনার যে কন্টেন্ট গুলো আছে এগুলোর অ্যালাইনমেন্ট কিভাবে করবেন এটা। জাস্টিফাই কন্টেন্ট আছে কি সেন্টার, সেন্টারে আসছে। এখন দেখেন এখানে যদি আপনার একটা এলিমেন্ট থাকতো তাহলে কি একটা সেন্টার আসতো না? যেহেতু আমার যে কয়টা আছে এই কয়টা প্রত্যেকটা যাবে সেন্টারে। যদি এখানে আপনি আরো 10টা 20টা 100টা থাকে, আনলিমিটেড বসে গেছে, একটার পর একটা এরকম আসতে থাকে, আসছে। এটা কিন্তু সেন্টারেই আছে। এটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখন দেখেন এখানে আরো একটা প্রপার্টি আছে, স্পেস বিটুইন। স্পেস বিটুইন বুঝেন? প্রত্যেকটার গ্যাপ হবে সমান সমান। এই যে আপনি এইটুকু এরিয়ার মধ্যে প্রত্যেকটার গ্যাপ হবে সমান সমান। দেখেন এটা কিন্তু হরাইজন্টালি ভার্টিক্যালি হবে না কিন্তু। দেখেন স্পেস বিটুইন আছে, দেখছেন প্রত্যেকটার মানে এই দুইটা দুই পাশে চলে যাবে আর মাঝখান থেকে মাঝখানে একটা মাঝখান থাকবে, মানে প্রত্যেকটা পারফেক্টলি সেট হবে। ঠিক আছে। আরেকটা আছে এই যে স্পেস অ্যারাউন্ড আছে, এইটা হচ্ছে প্রত্যেকটার স্পেস জায়গা সেমনেস। বুঝতে পারছেন? এটা গেল হরাইজন্টাল, এটা নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, তারপর আছে আরেকটা ভার্টিক্যাল। এটা অ্যালাইন আইটেম আছে ভার্টিক্যাল, এই সেম প্রপার্টি আছে, যেমন অ্যালাইন আইটেম সেন্টার, সেন্টার আছে না? আপনার বেশি ইউজ হয় কোনটা জানেন? এই যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, এই দুইটাই বেশি ইউজ। অ্যালাইন আইটেম কাজ না, একটা তো ভার্টিক্যাল আর একটা হরাইজন্টাল। হ্যাঁ অ্যালাইন আইটেম তো একই। আচ্ছা আইটেম কাজ করে না কেন জানেন? কারণ এটার হাইট নাই, আমাদের কন্টেনার একটা হাইট দিতে হবে, নাহলে কাজ করবে। বুঝতে পারছেন? হাইট না থাকলে আমার মানে হরাইজন্টালি তো আপনি স্পেস পাইতেছেন এই যে যখন আপনি হাইট না দিতেছেন। এই দেখ, হাইট না দিলে আপনি কি স্পেস পান নিচে? দেখেন আপনি ইনস্পেক্ট করলে নিচে কোনো স্পেস আছে? তাহলে তো আর আপনি নিচে এভাবে অ্যালাইনমেন্ট করতে পারবেন না। করতে পারবেন? কারণ নিচে তো আপনার স্পেসই নাই, নিচে আসবে। এই জন্য আমি এই যে বোঝানোর জন্য আপনাদের হাইট দিয়ে দিছি, হাইট দিছি আমি 400 পিক্সেল। দেখেন এবার দেখেন আপনি নিচে স্পেস পাইছেন না? এই দেখছেন, এই দেখেন আপনি এখানে কত স্পেস পাইছেন, দেখেন পাইছেন? যতটুকু স্পেস নিয়েছে এটা সেন্টার আছে, কিন্তু দেখেন আপনি সব দিক থেকে পারফেক্টলি সেন্টার আছে না? এটা হচ্ছে না এই যে এটা তো হরাইজন্টালি করতেছে, আমরা তো এখন দেখতেছি ভার্টিক্যালি না। ভার্টিক্যালি হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার। এই দেখেন এখন কিন্তু আর এইটা নাই, কারণ ওইটা আমি উঠাই দিছি না, জাস্টিফাই। যদি আপনি পুরো সেন্টারে নিতে চান তাহলে তো দুইটাই দরকার, কারণ আপনি হরাইজন্টালি করতেছেন আবার ভার্টিক্যালি করতেছেন। জিনিসটা অনেকটা কঠিন, কিন্তু জিনিসটা কিন্তু সহজ বুঝতে। এই দেখেন আমি একটা ইউজ করছি, অ্যালাইন আইটেম ইউজ করছি না? তাহলে অ্যালাইন আইটেম কিভাবে কাজ করবে? এই পেজ থেকে মানে দুই পেজ থেকে জায়গা ছেড়ে নিয়ে আমাদের মাঝখানে করবে। ঠিক আছে? জিনিসটা কিন্তু অতটা কঠিন না, কিন্তু বুঝতে একটু অসুবিধা আছে।
এক দুইবার না দেখলে আপনি বুঝতে পারবেন না। আপনি খালি এইটা মনে রাখবেন যে এই দেখেন অ্যালাইন আইটেম হয়েছে, এটা হয়েছে ভার্টিক্যালি কন্ট্রোল করে, আর এই যে জাস্টিফাই কন্টেন্ট হয়েছে হরাইজন্টালি কন্ট্রোল করে। বুঝাইতে পারছি? আচ্ছা দিয়ে দেবো না হরাইজন্টালি। হরাইজন্টালি হয়েছে মানে এই দিকে, মানে এই যে আর এইভাবে প্রস্থ বরাবর থাকে না, ওইটা হচ্ছে হরাইজন্টালি। আর ভার্টিক্যালি হয়েছে মানে দৈর্ঘ্য। একেবারে ম্যাথমেটিক্স ভাষায় যদি আপনি বোঝেন তাহলে হচ্ছে দৈর্ঘ্য। এখন দেখেন ফ্লেক্স স্টার্ট আছে, ফ্লেক্স ইএন্ড আছে, এই দুটো কি আমরা দেখতেছি? এটা হচ্ছে ফ্লেক্স স্টার্ট। এটা বুঝছেন কিছু? ফ্লেক্স স্টার্ট দিলে মানে একেবারে শুরু থেকে শুরু হবে। এই যে মানে এইটা কি আপনার অ্যালাইন আইটেমের কি এইটা শুরু না? মানে টপ থেকে আপনি শুরু করতেছেন না? যদি আমি ফ্লেক্স ইএন দিই তাহলে দেখেন আপনি নিচ থেকে শুরু হবে। এই যে আপনার হাইট যেই পর্যন্ত শেষ হয়েছে, নিচ থেকে শুরু হয়েছে। এটা কিন্তু এইভাবে কাজ করে, আমি আগেই বলছি যে দুইটা কিন্তু দুই জিনিস। অ্যালাইন আইটেম কাজ করা হয়েছে ভার্টিক্যালি, এই দেখেন এখানে যে কাজ বাস হইতেছে সব কিন্তু ভার্টিক্যালি, আর হরাইজন্টালি কিন্তু হইতেছে না। হরাইজন্টালি হইলে আপনার এই সে জাস্টিফাই কন্টেন্ট ইউজ করতে হবে। বুঝতে পারছি? এখন দেখেন আরেকটা আছে গ্যাপ। এই দেখেন আমাদের এর মাঝে কোনো গ্যাপ আছে? আমরা চাই এখন গ্যাপ দেবো, তাহলে কীভাবে দেবো? এই যে এখানে গ্যাপ আছে, ফ্লেক্সের প্রত্যেকটা প্রপার্টির গ্যাপ আছে। দেখেন 20 পিক্সেল গ্যাপ হয়েছে। হ্যাঁ, আরেকটা প্রপার্টি বলবো। না না, ওটা ওটা তো হচ্ছে মানে কন্টেন্ট ইজির জন্য। এই গ্যাপটা তো হচ্ছে ধরেন আপনার 10, ওইটা তো আপনার মানে লেআউট ধরেন এইরকম টাইপের লেআউট করলে যে আমার প্রত্যেকটা কার্ডে যেন সেম স্পেস পায়, ওইটা দেওয়ার জন্য। আর এই গ্যাপটা হচ্ছে আপনার যখন আপনি রেসপন্সিভ করবেন না, এখন তো এটা হবে না কারণ এটা ছোটো, তখন এই গ্যাপটা দরকার আছে। মানে প্রত্যেকটা আইটেম থেকে গ্যাপ নিতে আছে কিন্তু, আর ওইটা কিন্তু নিতে আছে ইর জন্য। যে আমি আগে দেখেছিলাম যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দেখেছিলাম, এটা দেখেছিলাম না? হ্যাঁ এটা তো, এটা তো আছেই। আর এই গ্যাপটা হয়েছে যেমন ওই যে মার্জিনের মতো গ্যাপটা আছে না, মার্জিন দেন না, ওই গ্যাপটার এই গ্যাপটা মানে কাছাকাছি। ঠিক আছে? আচ্ছা, এইগুলো গ্যাপ। এখন একটা এক্সাম্পল আছে এবিসিডি। আচ্ছা আমরা একবার দেখছিলাম মনে আছে, একটা টেমপ্লেট দেখছিলাম। আচ্ছা আচ্ছা একটা জিনিস দেখেন, আমরা একবার দেখছিলাম, আরে এটা আসে না কেন, যে আমি চাইতেছি যে এইখানে আমার ওই যে কালকে দেখছিলাম না যে আমরা কিভাবে সেন্টারে নেব, ওই যে পতাকার ডিজাইন করছিলাম না, এটা তো ঝামেলা লাগছিল যে সেন্টারে নেওয়ার জন্য, ঝামেলা লাগছিল না? এই দেখেন আমরা সহজেই সেন্টারে নিতে পারি। এটা আমরা চাই যে এই গ্যাপটা আমরা একটু কমাই দিই 10, এই যে এই আসছে না? এখন দেখেন আমরা কিভাবে সেন্টার নেব। আমরা সেন্টার নিতে হলে অবশ্যই হাইট ইউজ করতে হবে কিন্তু ফ্লেক্সের ক্ষেত্রে। হ্যাঁ দেখেন জাস্টিফাই কন্টেন্ট দেখছি না, সেন্টার আসছে, সেন্টার এই বরাবর হরাইজন্টাল বরাবর আসছে না, এখন ভার্টিক্যাল বরাবর সেন্টার নেব।
অ্যালাইন আইটেম সেন্টার, দেখছেন সেন্টার নেওয়া কত ইজি। উপরে নিচে তো কন্টেন্ট আপনি দিতে পারবেন না, আপনার তখন তো লেআউটে উপরে নিচে কিছু দেওয়ার মতো অপশন থাকবে না। দেখেন আপনি লেআউট গুলো যখন দেখবেন, দেখেন আপনি ফ্লেক্স বক্স কখন ইউজ করবেন, এই দেখেন ন্যাপ বারের ক্ষেত্রে, ন্যাপ বার যখন ডিজাইন করবেন না, তখন এই ফ্লেক্স বক্সটা দরকার আছে। দেন আপনার বাটন অ্যালাইনমেন্ট করার জন্য দুইটা বাটন যে পাশাপাশি থাকে না, তারপর স্মার্ট লেআউটের ক্ষেত্রে অ্যান্ড সেন্টারিং ক্ষেত্রে, এই ক্ষেত্রে আপনি ফ্লেক্স বক্সটা বেশি ব্যবহার হয়। বুঝতে পারছি? এখন আমরা দেখি ফ্লেক্স বক্সে কিছু একটা করি। আশা রাখবেন না, এত আস্তে আস্তে জীবন শেষ। এই দেখেন ওইবার আমরা এইটা করছিলাম না, এই যে ব্যানারটার মাঝে কিভাবে নিয়ে আসে দেখছেন, তখন তো আমরা মাঝে নিয়ে আসতে পারি না, তখন কিন্তু এই ফ্লেক্স দিয়ে আমরা ইজিলি মাঝে নিয়ে আসতে পারি। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি ডাব্লু দিয়ে যে সুন্দর সুন্দর কার্ড দেখছিলাম। হ্যাঁ 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 এটা বাটন বলতে না করে নেছে, এটা এক দিয়ে বসে নেছে। এই যে বাটন নেছে একটা বাটন, দেখেন বাটনের ভিতরে একটা আইকন রাখছি, ওই আইকনটার ওই যে পজিশন শিখেছিলাম না, ওই যে পজিশন দিয়ে বসানো। এই দেখেন এই বাটনে ও জাভাস্ক্রিপ্ট দিয়ে অন ক্লিক একটা ফাংশন বসাইছে দেখছেন, এই যে দেখেন অন ক্লিক দিয়ে একটা ফাংশন দেখছেন, আপনি যখন টেক্সট লিখবেন তখন এন্টার দিলে ওই ফাংশনে কল হবে। বুঝা গেছে? এইটা তো আপনি HTML CSS দিয়ে হবে না, এই ও তো ব্যাকএন্ড থেকে ডাটা কোয়েরি করে নিয়ে আসতেছে। যখন আপনি এখানে HTML লিখতেছেন না, তখন এই যে আপনি এন্টার দেওয়ার সাথে সাথে এটা আর ব্যাকএন্ডে ডাটাবেসে চলে যায়, ওখান থেকে ডাটা নিয়ে আসে। এটা তো আর আপনি যেই কাজ, ডাটাবেস ছাড়া তো আপনি সার্চ করে নিয়ে আসতে পারবেন না। ও আচ্ছা ওইটা, এই যে বাটন দিলে আপনি এন্টার দিলেই চলে আসে এটা। এটা আচ্ছা ওইটা বলা আছে যে আপনি যখন মানে এই যে আপনি এই কিবোর্ডের কি গুলো আছে না, এই সবগুলো আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরতে পারবেন প্রত্যেকটা কি। এই দেখেন আপনি যখন আমি টাইপ করতেছেন না, এই প্রত্যেকটা কি আপনার ওদের এই যে ইনপুট ফিল্ডের যে ডাটা নিয়ে গেছে না ডাটাবেসে, প্রত্যেকটা ডাটাও নিয়ে যাইতেছে। যখন এই যে এন্টার কি প্রেস করতেছে না কেউ, তখনই ও ফাংশনটা কল করতেছে। বাটনের সাথে বলতে ওই এখানে বলাই আছে যে হয় কেউ এই সার্চ বাটনে ক্লিক করবে আসবে, না হলে কেউ এন্টার প্রেস করলে আসবে। বুঝতে পারছেন? অথবা ফোনের কিবোর্ডে কিন্তু একটা সার্চ আইকন আছে, ওইটাতে ক্লিক করলে আসবে। আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে যে প্রত্যেকটা কিবোর্ডের কি ধরতে পারবেন, ইউজারের প্রত্যেক অ্যাক্টিভিটি আপনি নজর রাখতে পারবেন। আজকে লেআউট দেখেছি। আচ্ছা আমরা যেটা দেখতেছিলাম অন্য জিনিস চলে গেলাম। আচ্ছা এটা আমরা পরে বানাইতেছি, ওটা গ্রিড দিয়ে বানাবো, এটা বানাই। এই দেখেন এই সুন্দর সুন্দর কাট, এটা কি আমরা বানাইতে পারবো? আচ্ছা আচ্ছা দাঁড়ান, আমরা আর একটা জিনিস ভুলে গেছি। ধরেন আপনার এনে 110টা আছে, এখন কিন্তু আটতেছে না, আটতেছে সাইপে 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 আটতেছে।
এটা কিন্তু আপনি করতে পারবেন যে তুমি অটোমেটিক নিউ লাইনে চলে যাও, ফ্লেক্স, এই যে ফ্লেক্স ওয়ার্প আছে, ডিফল্ট অবস্থায় থাকে নো ওয়ার্প, কিন্তু আপনি যদি ওয়ার্প দিয়ে দেন তাহলে দেখেন আপনার জায়গা না হইলেও নিচে চলে যাবে আবার। দেখেন রেসপন্সিভের ক্ষেত্রে এই দেখেন এটা কিন্তু রেসপন্সিভ হয়েছে, আপনি বলছেন না পারেন না রেসপন্সিভ করতে, দেখছেন ওর জায়গায় না হইলে ও নিচে চলে যাবে অটোমেটিক, দেখছেন। এখানে দেখেন 28 কটা, 3 4 5 6 7 8 9 9 10টা 28 মানে যখন একটু জায়গা ছোট হয়ে যাবে তখন দেখেন এই একটা একটা আস্তে আস্তে নিচে চলে যেতেছে না, একটা একটা আস্তে আস্তে নিচে চলে যেতেছে, বোঝা গেছে। এই যে ফ্লেক্স ওয়ার্প, এটা কিন্তু ডিফল্ট ভাবে নো ওয়ার্প থাকে, এই যে নো ওয়ার্প দিলে আপনি আর এটা আসবেই না, এটা কিন্তু দরকার আছে। আচ্ছা আমরা দেখি এইটা কিভাবে করা যায়। আচ্ছা এখনো বাকি আছে হোভার আছে, হোভারটা আমরা যখন প্রজেক্ট করবো না তখন দেখবো। আমরা এরকম করবো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টা কার্ড বানাবো, প্রত্যেকটা দেখেন আলাদা আলাদা কিন্তু করা কালার দেওয়া, দেখছেন প্রত্যেকটা আলাদা আলাদা কালার দেওয়া না, কিন্তু আপনার ডিজাইন প্যাটার্ন কিন্তু সেম না, দেখেন। তাহলে আমরা একটা কাজ করলে তো হয়, এইটাই থাক, এখানে আমরা এই 3টাই থাক। দেখেন অলরেডি কিন্তু আমার কন্টেইনার নামে ক্লাস আছে, সেহেতু আমি এই কন্টেইনার নামে আর ক্লাস নেব না। আচ্ছা এইগুলো হয়েছে কি ল্যাঙ্গুয়েজের নাম না, তাহলে আমি আরেকটা ডিপ নিই, কন্টেইনার এই নামে আমি একটা কন্টেইনার নিলাম। এখন দেখেন আমার আইটেম কয়টা, 8টা না, তাহলে তো আমার 8টা নিতে হবে। আগে এদের নাম লিখি, আর আবার কি কয়টা হয়েছে, 3 3 6 7 8, তারপর আছে নোড.js, তারপর আছে কি রিঅ্যাক্ট, হ্যাঁ প্রথমটা শুধু 8 মানে তারপর কি ভিউ, এসকিউএল বানানো হয়েছে, এসকিউএল এক্সএমএল, এই দেখেন আমাদের 8টা আসছে, এই যে আসছে না 8টা। এখন দেখেন আমরা একটা বুদ্ধিমানি করব, সবগুলোর ডিজাইন প্যাটার্নই তো সেম না, জাস্ট আমাদের কালারগুলো ভিন্ন না, তাহলে আমরা একটা সিএসএস ক্লাস লিখেই সবগুলোর করব, কিন্তু কালার দেওয়ার জন্য প্রত্যেকটারে আলাদা আলাদা আরেকটা সিএসএস নেম নেব, ঠিক আছে, মানে 2টা ক্লাস নেম নেব, বুঝাইতে পারছি। একটাতে থাকবে আমার ডিজাইন আর একটাতে থাকবে কালার। ইনলাইনের দরকার নাই তো আমাদের।
যেহেতু আমরা এক্সটার্নাল ইউজ করতেছি না, তাহলে আইটেম এই যে এইটা থাকবে আমাদের সেম। একটা কাজ করলে মাল্টি কার্সর দেখেছিলাম ওই দিন, মাল্টি কার্সরটা এখন কাজে লাগবে। হয়ে গেছে, অল্টার 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 জাস্ট অল্টার পেস্ট করে আর এইটা। আচ্ছা দেখেন এখানে আমাদের আইটেম দেখেন এটার একটা উইথ দেওয়া আছে বুঝছেন, তাহলে আমরা একটা আগে উইথ দিই। উইথ হইছে 200 পিক্সেল, হাইট হইছে 100 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড, আপাতত একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, পরে আমরা গ্রেডিয়েন্ট কালার নিয়ে আসবো। বেশি বড় হয় না, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন আরেকটা কি বর্ডার রেডিয়াস দেওয়া আছে না, বর্ডার রেডিয়াস দেওয়া আছে একটা 10 পিক্সেল আছে দেওয়া। হ্যাঁ ঠিক আছে। এখন দেখেন এইগুলো, এই যে কন্টেন্ট আমার কোথায়, সেন্টার লাইনে না, এটা কিভাবে নেব কোন বলতে পারেন? যেহেতু আমার এই দেখেন হাইট উইথ আছে না, সেহেতু এটাকে আমি ফ্লেক্স করলেই তো হয়ে যায়, যাবে না সেন্টারে ডিসপ্লে ফ্লেক্স। দেখেন নর্মাল ভাবে ডিসপ্লে ফ্লেক্স করলে কিছু হইতেছে। এখন যদি আমি জাস্টিফাই কন্টেন্ট সেন্টারে দিই, আসছে সেন্টারে, এই তো আসছে হরাইজন্টালি আসছে তো। এখন আমার দরকার কি ভার্টিক্যালি, ভার্টিক্যালি কি অ্যালাইন আইটেম সেন্টার, আসছে সেন্টারে। হ্যাঁ হ্যাঁ টেক্সট ফন্ট সাইজ বাড়াই আমি 20 পিক্সেল। পারছে? কালার কি হোয়াইট দিয়েছে? কালোই রাখছে। আমরা কি করবো, হোয়াইট দিয়ে দেবো কালার। কালার হোয়াইট দেওয়া আছে না, এখন দেখেন এটা গেল আমার আইটেম ডিজাইন করা হয়ে গেছে না, আইটেম প্রত্যেকটা ডিজাইন করা কিন্তু হয়ে গেছে। এখন কি করব, আমাদের এরকম পাশাপাশি নিতে হবে না, তাহলে কি আমরা প্যারেন্ট কন্টেনার আবার ডিসপ্লে ফ্লেক্স করলেই তো হবে। ওইখানে কিন্তু ফ্লেক্স করছি এই যে আমার এই লেখাটারে মাঝখানে নেওয়ার জন্য, বুঝতে পারছেন? এখন আমার কি লেআউট তৈরি করতে হবে না, কারণ এটা কন্টেনার কোনটা, এটা না, এই দেখেন এটা আমি যদি ডিসপ্লে ফ্লেক্স করি, আসছে পাশাপাশি। এখন আমাদের দরকার, এখন দেখেন আমাদের এখানে কি স্পেস বিটুইন আছে না, আমি আরেকটা করি, ওই যে ফ্লেক্স ওয়ার্ড দেখাইছি,
নিচে নিচে আসছে না? এখন কি আমাদের জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করি। আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট হইছে অ্যারাউন্ড দি। উইডটা একটু বেশি দিলে তাহলে আমাদের 3টা চলে আসবে। আসছে? কেন মনে হবে না কেন? ও গ্যাপ দিয়ে রাখছে ভাই, এটা গ্যাপ দিতে হবে না ওইটা। হয়েছে ওইরকম অনেকটা হয়েছে। এখন দেখেন এখানে কি করছি, এই যে এটা হচ্ছে আমার কন্টেনার না, এর ডিসপ্লে আমি ফ্লেক্স করছি। তারপর হচ্ছে কি ফ্লেক্স ওয়ার্ক করছি। ওয়ার্ক বুঝেন, ওই যে দেখাইলাম না যে আপনি যখন স্ক্রিন সাইজ না হবে তখন কিন্তু নিচে নিচে চলে আসবে, দেখাইছি না? দেখেন আমি আবার করি, এটা তো বলছেন এটা আমি কার্ড জাস্ট কার্ডটা ডিজাইন করছি, ঠিক আছে? এখন আমার দরকার হচ্ছে এটা পাশাপাশি যাবে। তাহলে কি আমরা এতক্ষণ দেখছি কি ডিসপ্লে ফ্লেক্স, ফ্লেক্স করলে কি পাশাপাশি আসছে না? এখন চাইতেছি এই যে আমরা একটা গ্যাপ দেবো, এখন দাঁড়ান গ্যাপটা দিয়ে নিই। গ্যাপ হয়েছে 20 পিক্সেল, প্রত্যেকটা আইটেম থেকে 20 পিক্সেল গ্যাপ হয়েছে না? এখন আমি চাইতেছি যে আমার এই দেখেন আমার উইথ দিয়েছি কিন্তু আমি 230 পিক্সেল। দেখেন এখানে কি বোঝা যায় 230 পিক্সেল আছে কিনা? কম আছে না? কারণ এগুলো আইটেম হইতেছে না, এই জন্য একটার গায়ে আরেকটা উঠে গেছে। এখন আমরা চাইতেছি যে তুমি জায়গা আমি যতটুকু দিচ্ছি অতটুকুই নেবা, বাকিটা নিচে চলে যাবে। দেখেন ফ্লেক্স ওয়ার্প আছে, এটা যদি আপনি নো ওয়ার্প দেন তাইলে কোনো হবে না, মানে যেভাবে আছে ওইভাবেই থাকবে। যদি ওয়ার্প দেন এই দেখেন নিচে নিচে চলে আসছে না? এখন দেখেন এই পেশে কিন্তু গ্যাপটা একটু বেশি আছে, বেশি আছে না? তাহলে আমরা কি করতে পারি, হরাইজন্টালি এটা কন্ট্রোল করতে পারি, যেমন স্পেস অ্যারাউন্ড আছে, যে প্রত্যেকটা আইটেমের জন্য সুন্দর করে জায়গা নেবে, ঠিক আছে? এখন দেখেন আমার এখানে কি প্রত্যেকটা আইটেমের কালার কি আলাদা আলাদা না? আচ্ছা এই দেখেন কালার আমি যেহেতু প্রত্যেকটা কালার আলাদা আলাদা, সেহেতু আমি আর একটা ক্লাস নেম নিই প্রত্যেকটা আইটেমের জন্য। এই দেখেন হ্যাঁ কালার ওয়ান, বুঝি নাই। না না, এই প্রত্যেকটা সিএসএস এ আলাদা আলাদা কালার দেওয়ার জন্য আলাদা সিএসএস লিখতে হবে। এই দেখেন আমি কালার অন নিছি, একটাতে নিছি না, এখন এইটাকে আমি ব্যাকগ্রাউন্ড কালার দেবো, মানে আরেকটা এনেছি। দেখেন ক্লাস নেম দিয়েছি, আরেকটা ক্লাস নেম নিয়েছি না, এটা তো আমার অলরেডি আছেই। পাশে আমি ক্লাস নেম আমি যত খুশি নিতে পারবো, বুঝতে পারছেন? এই যে পাশে আমি, হ্যাঁ নাইলে তো এটার সাথে মিলে যাবে। এই দেখেন এই দেখেন এই দেখছেন এটা তো পাইছে, কারণ এটার ক্লাস নেম চেঞ্জ হয়ে গেছে। এই দেখছেন মিল গেছে না? আপনি স্পেস দিতে হবে, স্পেস দিলে এটা আর একটা ক্লাস নেম হয়ে যাবে। এই দেখেন আর একটা ক্লাস নেম হয়েছে। এখন আমি চাইতেছি যে ব্যাকগ্রাউন্ড কালার দেবো একটা। এখন আমরা গ্রেডিয়েন্ট কালার, এখানে দেখেন গ্রেডিয়েন্ট কালার আছে দেখছেন,
এই পাশে এক রকমের কালার, এই পাশে আরেক রকমের কালার, বুঝছেন? তাহলে আমরা গ্রেডিয়েন্ট কালার কই থেকে নেব? ওয়েবসাইট আছে কালার গ্রেডিয়েন্ট, কত কালার লাগবে আপনার? এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, অনেক ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু এটার থেকে হইছে এইটা ভালো আছে ওয়েবসাইট। এই যে ইউআই গ্রেডিয়েন্ট, এটা দেখেন অনেক কালার আছে। এই যে আমার দরকার এটা ধরেন, এই যে কপি করলাম, এইখান দেখেন এই যে গেট কোড আছে, দেখছেন সিএসএস, এই যে এখান দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট কালার আছে। কালার পাইছে? এখন দেখেন আমার আর একটা দরকার, এটাকে প্রতিটা আলাদা আলাদা দিতে হবে। এটা হচ্ছে কালার টু, এটা হচ্ছে কালার টু। তাহলে কালার টুর জন্য আর একটা নিই, এটা আমরা তো নিছি অলরেডি না, দেখে যাই। এই যে শো মোর কালার দিলে এই যে একটা আছে, আপনার যেটা পছন্দ হয় এখানে যাবেন, এই যে গেট সিএসএস, এখান থেকে জাস্ট এইটুকু কপি করে নেবেন, এই যে ব্যাকগ্রাউন্ড, এই যে কমা পর্যন্ত, তারপরে এখানে এনে জাস্ট বসাই দেবেন। এটাতে কালার পেয়েছে। তারপর হচ্ছে আমাদের আর একটা দরকার, এটা নিলাম এখান থেকে, কারণ আমি একসাথে 8টা কপি করি, তারপর আমি বসাই দেব এক সিলেক্ট করে শিফট অল্টার পেস্ট করে, এই যে ডাউন অ্যারো আছে না, এটা পেস্ট করলে একসাথে কপি হয়ে যাবে। শিফট অল্টার ডাউন অ্যারো, কিবোর্ডে ডাউন অ্যারো, আপ অ্যারো, এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, 8, বসাই। দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস নেম বসাইতেছি। চার, এটা হচ্ছে 3, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা বসাইছি, দেখছেন? এখন দেখেন এই কালারটাই সব জায়গায় পাইতেছে কি জন্য, ওই যে কপি করলাম না, কালার তো আর চেঞ্জ করে নেই। এখন 3 নম্বরটা চেঞ্জ করি, আরেকটা কালার নিয়ে। এখানে কিন্তু অনেক কালার আছে, যেটা আপনার পছন্দ হয়, কোটি কোটি কালার। এই যে 3 নম্বরটা চেঞ্জ করে দিলাম, আসছে 3 নম্বর। এটা তো আপনাদের দেখানোর জন্য, আমি তো
এতগুলো কালার ইউজ করব। আচ্ছা, এই যে এইভাবে করে নেবেন, প্রত্যেকটা কালার চেঞ্জ করা। বোঝা গেছে? মূল কাজ হচ্ছে আপনি লেআউট তৈরি করতে পারতেছেন কিনা। এভাবে করেন করেন করেন। এই যে আপনি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কালার নেম নেবেন, মানে প্রত্যেকটা সিএসএস এ। আচ্ছা দেখেন, এখন গ্রিড লেআউট, গ্রিড হচ্ছে 2 ডাইমেনশন লেআউট সিস্টেম, মানে আপনি রো অ্যান্ড কলাম দুইটাই একসাথে কন্ট্রোল করতে পারবেন। বুঝতে পারছি? এটা কিন্তু অ্যাডভান্স, গ্রিডটা আপনার এখন মাথায় নাও ঢুকতে পারে। গ্রিড লেআউট সিস্টেমটা অনেক অ্যাডভান্স। দেখেন সেম ভাবে আমরা একটা নিই, পরীক্ষা আসবে না কিন্তু লেআউট বানাই দিতে হবে। প্রজেক্ট করবেন না, এই যে সামনের সপ্তাহে তো প্রজেক্ট আছে, তখন তো দরকার আছে। তো লিখতে হচ্ছে না, এখন প্রজেক্ট হয়েছে আপনার 4টা, কোনটা আসবে আমি তো জানি না, আপনারা না শিখলে তো পারবেন না। জানি না, মনে হয় সামনে এই 25 তারিখ না। আচ্ছা আমরা গ্রিডটা দেখে, আরে ক্লাসই তো শেষ করতে পারলাম না, আমরা আগে পাস না করলে কিন্তু টাকা পাবেন না, সার্টিফিকেট পাবেন। আমি বলি আপনাদের তো 3টা পার্টে পরীক্ষা হবে না, প্রত্যেকটা আলাদা আলাদা পাস করতে হবে, নাহলে সার্টিফিকেট পাবেন না। যেমন ভাইবা আছে, মানে ভাইবা বলতে ওই যে প্রজেক্ট করা অবস্থায় ওরা দেখবে যে আপনি করতে পারতেছেন কিনা, আর একটু জিজ্ঞেস করতে, এটা জিজ্ঞেস করতে পারে যে এটা কিভাবে করছেন, এটা কিভাবে হয়েছে, এগুলো। আর হইছে রাইটিং তো দেখাইছি, 30 মার্কের রাইটিং, আর একটা প্রজেক্ট করতে দেবে। তিনটা আলাদা। কম্পিউটার অপারেশন দেন না? কম্পিউটার অপারেশন কে দেয়? যারা করছে এরা তো জানে। জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ ওই প্রজেক্টের সাথে সাথে দেখাই দেবো যেতটুকু দরকার হয়। সব তো পড়াইতে আমার তো সময় নাই, পড়াও কি, এই প্রজেক্টের সাথে সাথে জাভাস্ক্রিপ্ট হয়ে যাবে, মানে আমাদের প্রজেক্টে যতটুকু দরকার। কারণ এই দেখেন জাভাস্ক্রিপ্টের পিডিএফ অনেক বড়, ছেড়ে দেবো না কিন্তু আমাদের প্রজেক্টে ধরেন এইগুলো তো হচ্ছে যেমন বেসিক ম্যাথগুলো দেখাইছে এই জায়গায়। এখন আমরা না, আমরা আপনাদের ধরেন এটা শিখাতে পারি, যেমন বেসিক অ্যানিমেশন টেনিমেশন আছে না, যেগুলো জাভা স্ক্রিপ্ট দিয়ে করা যায়। এই দেখেন দেখেন এই যে প্রত্যেকটা লাভ দিয়ে উঠতেছে না, এটা কিন্তু একটা অ্যানিমেশন, এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে হয়। তারপর হয়েছে এই যে আরো আছে অ্যানিমেশন আছে অনেক, যেমন এই যে এই টাইপের, এগুলো কিন্তু এইচটিএমএল সিএসএস দেওয়া হয় না, জাভা স্ক্রিপ্ট লাগে। না না অ্যানিমেশন দেওয়া হয়। তারপরে এই যে হোভার ইফেক্ট এইসবগুলো, মানে যেগুলো বেসিক দরকার, কারণ আপনি ওই এক্সামের সময় এত সময় পাবেন না যে একেবারে সুন্দর করতে করতে একেবারে
সৌন্দর্য বানাই দেবেন। তখন দেখুন এই যে সিভি বানাইতে যাই শেষ জীবন। তারপরে HTML CSS তো বাদই দিলাম। আচ্ছা গ্রিডটা দেখি আমরা আচ্ছা এই যে আমি একটা ক্লাস নেম নিলাম গ্রিড, আর এর ভিতরে আইটেম আছে কয়টা? 4টা। দেখেন এই যে 4টা আইটেম আছে না। এখন আমরা এক কাজ করি, এইগুলোর একটু হালকা ডিজাইন করি। 4টা এই যে একসাথে সিলেক্ট করে একটা ক্লাস নেম দিই, গ্রিড কাট দিলাম। এখন এগুলো বক্সগুলো একটু ছোট সুন্দর করে এদিকে দেখেন 200 পিক্সেল, হাইট হইছে 100 পিক্সেল, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, আর হইছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এই যে বক্স হইছে, আমরা এই যে গ্যাপ তৈরি করে দেন না, মার্জিন বটম দিয়ে রাখি 50 পিক্সেল। আসছে কালার তো সেম হয়ে গেছে, দিয়ে রাখি। এই দেখেন আমাদের 4টা কাট আসছে না। এখন দেখেন এটা প্যারেন্ট কোনটা? এই যে গ্রিড না, গ্রিড করার জন্য হইছে ডিসপ্লে। এই দেখেন ডিসপ্লে গ্রিড আছে একটা, দেখেন ডিসপ্লে গ্রিড দিলে কিন্তু কিছু হয় না, হয়েছে চেঞ্জ হয়েছে। কারণ ডিসপ্লে গ্রিডের আরো প্রপার্টি আছে যেগুলো আপনাকে ইউজ করতে হবে। দেন ইম্পর্টেন্ট গ্রিড টেমপ্লেট কলাম, মানে আপনাকে গ্রিডে বলে দিতে হবে যে এটা কলাম কয়টা হবে, বুঝতে পারছেন? যেমন এই যে আমাদের ফ্লেক্সে কিন্তু ফ্লেক্সের ক্ষেত্রে কিন্তু এই দেখেন আমাদের কিন্তু বলা লাগে না যে আমার আইটেম কয়টা হবে, একটা দুইটা তিনটা সেটা এই অটো কিন্তু বসে গেছে, অটো করছে না। কিন্তু গ্রিডের ক্ষেত্রে আপনাকে বলতে হবে, যেমন ওই জায়গায় আমি বললাম না যে দেখাইছিলাম যে এই যে আমি দেখাইছিলাম না যে আমি এখানে 4টা নিছি, এই 4টা কিন্তু আমাকে বইলে দিতে হয়েছে যে আমাদের 4টা কলাম হবে। এরকম গ্রিডের ক্ষেত্রে এরকম বলতে হবে যে এই যে গ্রিড টেমপ্লেট কলাম কয়টা হবে কলাম, এটা বলে দিতে হবে। দেখেন আমি দিই গ্রিড এই যে টেমপ্লেট কলাম আর রো এই বলা যায় কিন্তু অন এফআর। ফ্যাকশন 3টে আসছে। এখন যদি আমি 4টা দিই, এই দেখেন এখানে 3টে দিছি, তার মানে বুঝেছি কি আমার 3টে কলাম হবে, বুঝতে পারছেন? যদি আমি আরেকটা দিই, 4টা আসছে। ধরেন আপনার মন চাইলে আমি 2টা দেবো, 2টা আসছে, 2টা আসছে না। আপনি যেই কয়টা দেবেন টেমপ্লেট কলাম ওই কয়টা কলাম হবে। নিচের আইটেম কই? আপনি এখানে তো নিজে ভাগ করে দিতেছেন। এখন দেখেন যদি আপনার এখানে আইটেম কয়টা থাকে? 5টা, তাহলে কি করবে? ধরেন এটা হচ্ছে আপনার 5 নাম্বার, আপনি কয়টা দিচ্ছেন এই জায়গায়? 4টা দিচ্ছেন না, তাহলে এক লাইনে 4টা আসার কথা না। আরেকটা কোথায় যাবে? নিচে, নিচে আসছে। দেখেন এখানে সেম কেস কিন্তু এখানে আমি 4টা দিছি, 4টা আসছে। যখন আমার 5টা থেকে আরো 4টা 8টা হয়ে গেছে, তখন কি এইখানে আসছে 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, বুঝতে পারছেন? দেখেন তারপর আমি সেকেন্ড পেজে গেলাম, দেখেন এখানে আসছে কয়টা?
আমার আর আছে বাকি আছে তিনটা, তিনটার জায়গায় বসে গেছে, এখানে কিছু নাই দেখে এই যে ফাঁকা রয়েছে। বুঝতে পারছেন? এখন দেখেন আমি ফাঁকা রাখি কিভাবে। আমার এখানে আইটেম আমি কয়টা দিচ্ছি, চারটা হবে না কলম? ধরেন আমার আইটেম আছে তিনটা, এই জায়গাটা কি রয়েছে, ফাঁকা রয়েছে না? এখন যদি আপনার এখানে আইটেম আর একটা আসে, তাহলে ওই ফাঁকা জায়গায় চলে যাবে অটোমেটিক। বুঝতে পারছেন? এখানে কিন্তু চারটার বেশি হওয়ার কোনো সম্ভাবনাই নাই, আছে? কিন্তু এই ফ্লেক্সের ক্ষেত্রে দেখেন, আপনি কিন্তু বলতে পারতেছেন না যে আমার আইটেম দুইটা হবে না তিনটা হবে। যখন আপনি এই জায়গায় জুম আউট করতেছি, দেখছেন একটা একটা আইটেম উপরে উঠতে আছে না, উঠতে আছে একটা একটা। কিন্তু এইখানে দেখেন আইটেমে কোনো চেঞ্জ আছে? কারণ আমি চারটা বললে দিচ্ছি মানে চারটায়। তারপর তুমি তোমার তো তুমি বুঝে না। বোঝা গেছে? গ্রিড হয়েছে একটু অ্যাডভান্স টাইপের। এই যে বুস্ট অফ যখন করবেন না, এই যে ম্যাম মনে হয় কালকে থেকে বুস্ট অফ করাবে। এই যে বুস্ট অফ কিন্তু কাজ করা হয়েছে এই যে গ্রিড লেআউটে, ঠিক আছে? দেখেন কলাম, এই যে গ্রিড লেআউট, জিআরআই, এই দেখেন এই যে বুস্ট অফ কাজ করে মূলত এই যে কলামের উপর বেস করে, রো আর কলাম। এখানে দেখেন রো নেছে একটা, মানে এসে এই যে একটা রো নেছে, কলাম নেছে কয়টা, তিনটা। এই দেখেন একটা দুইটা তিনটা, তার মানে এখানে তিনটা আসছে না? যদি এখানে আর একটা বার হইতো তাহলে এটা নিচে চলে আসতো, নিচে চলে আসতো না? গ্রিড মূলত এইভাবেই কাজ করে। দেখেন এখানে আরো কি বলা আছে দেখি, দেখেন এই আমি যখন তিনটা ইউজ করতেছি তার মানে ইকুয়াল হবে তিনটা কলাম। আর একটা আছে এই যে গ্রিড টেমপ্লেট রো, এটা দেখি কি করে। রোতে তো কিছুই চেঞ্জ হলো না। হ্যাঁ হ্যাঁ, রো আকারে এসছে। আচ্ছা এটা গেল রো, আমাদের দরকার আছে কলাম, জাস্ট কলাম বানানো। আর লেআউট তো আমরা বুস্ট অফ দিয়ে করবো, জাস্ট আপনি শিখে রাখবেন যে আমাদের গ্রিড লেআউটটা কীভাবে কাজ করে। এখন দেখেন গ্রিডে আরও কি আছে, কিন্তু গ্যাপ আছে, কিন্তু প্রত্যেকটা আইটেমের মাঝে ওই যে ফ্লেক্সের মতো আমরা গ্যাপ দিতে পারবো। বোঝা গেছে? মানে গ্যাপ দিতে পারবো, গ্যাপ, গ্যাপ হয়েছে 20 পিক্সেল। এখানে তো বোঝা যাবে না কারণ এমনি অলরেডি তো গ্যাপ আছে। যদি আপনি স্ক্রিনটা ছোট হয়ে যায় তাহলে কিন্তু বোঝা যাবে। এই যে দেখছেন 20 পিক্সেল গ্যাপ আছে না, দেখছেন? অবশ্যই মিলে যাবে, কারণ স্পেস নাই তো। মিলে গেছে না? আচ্ছা, এবার আর কি আছে দেখি। গ্রিড কলম, আচ্ছা ওটা বাদ দিলাম। গ্রিডের মূলত এই সিস্টেম, মানে অটো নিয়ে নেবে।
আমি বলি আমরা মূলত সিএসএস আপনি তো জানিয়ে রাখেন যে এইভাবে ডিজাইন করে, কিন্তু আপনি এটা দিয়ে তো করবেন না, কারণ আপনার রেসপন্সিভ দরকার। সেক্ষেত্রে এই যে আপনার একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে হবে, হয় আপনি টেলউইন সিএসএস করেন নাহলে বুস্টআপ করেন, একটা না একটা ইউজ করতে হবে। আপনি তো এই র সিএসএস লিখে লিখে আর পারবেন না। টেলউইন সিএসএস আছে সব থেকে এরা বেশি ইউজ করে আবার এই ফ্লেক্স ফ্লেক্স বেশি ইউজ করে, ঠিক আছে। দিয়ে দিয়ে দিয়েছে। দেখেন এদের বেশি ইউজ হয় ফ্লেক্স। এই যে ফ্লেক্স আছে, গ্রিড আছে, এই যে গ্রিড রো আছে, কলাম আছে, বুঝা গেছে? আচ্ছা আমরা গ্রিড দিয়ে আরেকটা জিনিস করি। এই হলো আমরা গ্রিড সিস্টেম কেন, আর ফ্লেক্সের গ্রিড এই যে ডাইমেনশন হয়েছে, ফ্লেক্স হয়েছে ওয়ান ডাইমেনশন আর গ্রিড হয়েছে টু ডাইমেনশন। ইউজ কেস ফ্লেক্স সাধারণত হয়েছে স্মল লেআউট ডিজাইন ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর গ্রিড তো হয়েছে মানে ফুল লেআউট তৈরি করার জন্য ব্যবহার করা হয়। মানে পুরো এই পেজটারই গ্রিডে কনভার্ট করে। আর কন্ট্রোল তো বোঝেনি, লাইন বেস মানে ফ্লেক্স কি করে এক লাইনেই সব যা হয় এক লাইনে, আর গ্রিড হয়েছে রো আর কলাম বেস। আচ্ছা প্র্যাকটিস টাস্ক ফ্লেক্স দিয়ে নাম্বার বানাও, গ্রিড দিয়ে গ্যালারি বানাও। আচ্ছা এটা তো বুঝলাম। আচ্ছা আপনার চাইলে আমি এটা দিয়ে দিতে পারি, মোটামুটি ভালো আছে। আপনার দরকার যদি হয়, হ্যাঁ, তাহলে আমি ইউটিউবের কমেন্ট লিস্টে দিয়ে দেবো link। আচ্ছা, একটা ফোল্ডার নিলাম, এটা হচ্ছে ইমেজ। কারণ আমার গ্যালারিতে থাকবে হয়েছে কয়টা আইটেম, একটা দুইটা তিনটা চারটা, তিনটে তিনটে থাকবে, ছয়টা থাকবে। হ্যাঁ আমি ছয়টা ইমেজ নিয়ে আসি, এই ইমেজগুলো নিল তো ছোট ছোট image। আচ্ছা আমরা এই ইমেজগুলো নিই। একটা ছয়টা লাগবে না? তিনটা হয়েছে। ছয়টা ইমেজ আমি ডাউনলোড করছি। এই ওয়েবসাইট দরকার না, আপনি ই থেকে ডাউনলোড করে নেবেন, এই যে পিক্সেল পিক্সেল। ফোনের পিক্সেল না হচ্ছে, এই যে এখান থেকে ইমেজ ডাউনলোড করে নেবেন। এই যে লম্বা ইমেজগুলো করবেন না, এই যে চওড়া টাইপের আছে না, এই যে এই টাইপের ইমেজ সবগুলো এক সাইজে ডাউনলোড করবেন। এই যে হয় এখান থেকে এইটা করবেন, নাহলে এইটা করবেন, যা করেন এক সাইজের করবেন সবগুলো, ঠিক আছে। ইমেজ একটা বড় ছোট হয়ে যাবে না? কাটবে না। আচ্ছা এই যে আমি ছয়টা ইমেজ ডাউনলোড করছি না, কপি করে আমার ফাইলে নিয়ে আসি। আসছে ছয়টা, দেখেন ছয়টা ইমেজ আসছে না, সুন্দর নাম দেওয়া আছে, সমস্যা নাই। আমরা এখন সুন্দর একটা গ্যালারি বানাবো গ্রিড দিয়া। প্রথম এটা হচ্ছে আমার প্যারেন্ট ডিপ, প্যারেন্ট ডিপে হয়েছে
নাম দিলাম হচ্ছে গ্যালারি। তারপর হচ্ছে আমার এইগুলো থাকবে, এটা হচ্ছে গ্যালারি আইটেমস। এই আইটেমের ভিতর কি থাকবে, ইমেজ থাকবে না, ইমেজ, গ্যালারি অন ইমেজ। এই দেখেন এটাকে বুঝেন, এইটা হচ্ছে আমার প্যারেন্ট ডিপ, ঠিক আছে, মানে এইটাকেই আমরা গ্রিড করব। এই দেখেন এটা হচ্ছে আমার আইটেম, প্রত্যেকটা আইটেম, আইটেমের ভিতরে একটা কি আছে, ইমেজ রাখছি না, তাহলে আমার আইটেম কয়টা থাকবে, 6টা না। এই দেখেন প্রত্যেকটা কি করি আমি কপি করি, আইটেম কপি করবেন কিন্তু। এই যে 6টা ইমেজ হচ্ছে, এখন প্রত্যেকটা আমি চেঞ্জ করি, জাস্ট ইমেজের নামগুলো চেঞ্জ করি। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, আর একটা দরকার, এটা হচ্ছে 6। দেখেন আসছে না সবগুলো, বড় বড় ইমেজ আসছে। এখন কি আমার প্যারেন্ট কোনটা, এটা না, গ্যালারি। তাহলে এটা আমরা সিএসএস করি, ডিসপ্লে কি থাকবে, গ্রিড। ডিসপ্লে গ্রিড দিলে শুধু কাজ করবে না, কাজ করবে, আমাকে বলে দিতে হবে যে এটা কলাম কয়টা হবে। তাহলে হচ্ছে গ্রিড, এই যে টেমপ্লেট কলাম, ফ্যাকশন কত, এটা কিন্তু আরো করা যায়, রিপিট আছে মনে হয়, রিপিট 3 1 FR, এটা কাজ করে কিনা বুঝাইতেছি, দেখে আমি নিজেই কাজ করি। হ্যাঁ হ্যাঁ কাজ করছি। আচ্ছা এটা হচ্ছে মানে শর্টকাটে লেখা রয়েছে, এই যে রিপিট, রিপিট নামে একটা ফাংশন আছে, হ্যাঁ। আর এই যে এইটা হচ্ছে কি, 3 মানে বুঝাইছে যে আমি 3টা আইটেম থাকবে, আর প্রত্যেকটার ই হবে যে অন এ পেয়ার, মানে অন ফ্যাকশন, বুঝতে পারছেন। আপনি চাইলে এটা যদি কঠিন লাগে তাহলে আপনি এই যে প্রত্যেকটা যে ওয়ান এ পার দিয়ে 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 করবেন, ঠিক আছে। এখন দেখেন আমার 3টা কিন্তু আসছে, কিন্তু ইমেজের উইথ কি বিশাল বিশাল, এই জন্য সমস্যা হইতেছে। এখন কি আমাদের দরকার হয়েছে কি, এই যে গ্যালারি আইটেমটার একটু সোজাসাপটা করি। গ্যালারি আইটেমের ভিতর আছে কি, ইমেজ আছে না, এই দেখেন এইটা হচ্ছে আমার এই প্যারেন্ট গ্যালারি আইটেম, তার ভিতর আছে কি ইমেজ। তাহলে আমি কিভাবে লিখছি, যে আমি এই যে প্রথম আগে সিলেক্ট করছি এই ক্লাস্টারে, দেন তারপরে হচ্ছে ট্যাগটারে দিছি। এখন এইটার সুবিধা হচ্ছে কি, যে আপনার এইখানে কিন্তু যদি আরো ইমেজ থাকে, যদি এখানে আরো ইমেজ থাকে, তাহলে কিন্তু ওইটার উপর ইফেক্ট পড়বে না, কারণ আপনি বলে দিয়েছেন যে এই গ্যালারি আইটেমের ভিতরে যদি কোনো ইমেজ থাকে, ইমেজ ট্যাগ, তাহলে এই সিএসএসটা শুধু ওই ইমেজ ট্যাগের উপরই অ্যাপ্লাই হবে, বুঝতে পারছি। কারণ এইটার ভিতরে আপনি বলতেছেন যে এইটার ভিতরে, যদি আপনি আরো স্পেসিফিক বলতে চান, তাহলে সেই যে আমার গ্যালারি নামে একটা ক্লাস আছে, এই যে ফার্স্টে কি গ্যালারি নামে একটা ক্লাস আছে, তারপর গ্যালারি আইটেম নামে আর একটা ক্লাস আছে, তার ভিতরে আছে কোথায়, ইমেজ আছে একটা, এই যে গ্যালারি নামে আইটেম একটা আছে, মাঝখানে কিন্তু স্পেস দিতে হবে, তারপর এই যে ডট দিয়া গ্যালারি আইটেম নামে আর একটা ক্লাস নেম আছে, দেন আমার ট্যাগ নেই। যদি এখানে পি ট্যাগ থাকতো তাহলে আমি পি দিতাম, যদি আমার এইচ ওয়ান থাকতো তাহলে আমি এইচ ওয়ান দিতাম, যেহেতু আমার আছে কি ইমেজ, তাহলে আমি ইমেজটা দিলাম। এখন আমি সিএসএস লিখি, কারণ আমার উইথ হবে 400 পিক্সেল, হাইট হবে 300 পিক্সেল। দেখেন আসছে,
তাও বেশি করবে। আচ্ছা, উইডথটা আমরা কমাই, 300 করি। আর হাইটটা হইছে আমাদের 200। আসছে এবার সুন্দর করে 320 বা 30 দিয়ে দিই। 330, 330 দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখেন আমাদের দরকার হয়েছে কি গ্যাপ। গ্যাপ কোথায় দেবো? গ্রিড যে জায়গায় করছি না এই জায়গায় গ্যাপ দিতে হবে। গ্যাপ কিন্তু আবার ইমেজ দিয়ে দিবেন না। গ্যাপ হয়েছে। তারপর আছে কি একটা বর্ডার রেডিয়াস আছে না, বর্ডার রেডিয়াস আছে না সুন্দর করে? আমরা একটা বর্ডার রেডিয়াস দিই, ইমেজের বর্ডার রেডিয়াস। রেডিয়াস 10 পিক্সেল। সুন্দর হয়েছে বর্ডার রেডিয়াস। দেখেন আমার 3টা কাট হয়ে গেছে না। এই হচ্ছে গ্যালারি। করা যাবে, পারা যাবে। দেখেন এখানে কিছুই না, আমি কিন্তু আবার বলতেছি। আমার এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে প্যারেন্ট গ্যালারি আইটেম, মানে গ্যালারি। এটা হচ্ছে আমার প্যারেন্ট। দেন এটার ভিতর আছে কি গ্যালারি আইটেম। প্রত্যেকটা আইটেমের ভিতরে একটা করে ইমেজ আছে। এই দেখেন প্রত্যেকটা গ্যালারি আইটেমের ভিতরে একটা করে ইমেজ, প্রত্যেকটা গ্যালারি আইটেমের ভিতরে একটা করে ইমেজ আছে। দেন আমি এই গ্যালারিরে কি করছি, ডিসপ্লে গ্রিড করছি। দেন আমি বলে দিছি যে 3টা হবে রো, মানে কলাম হবে 3টা, আর গ্যাপ দিয়ে দিছি একটা। আর গ্যালারি আইটেমের মধ্যে যে আমার যে ইমেজটা আছে গ্যালারি আইটেমের ভিতরে, এই ইমেজটা খালি উইথ হাইট উইথ দিছি আর একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিছি। সিম্পল হয়ে গেছে না, সুন্দর একটা ডিজাইন। বারবার আগে 6টা ইমেজ ডাউনলোড করেন, নিয়ে তারপর নিজের ফাইলে রাখবেন।